ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলো, এটাই তার বড় জীবনের অপরাধ। আর এই অপরাধের জন্য আশরাফ চেয়ারম্যান তাকে হত্যা করলো। তার বাহিনী নাই, এক খাতা না, দু খাতা নাই, 4-5 খাতা। বেশ কিছু হত্যাকাণ্ড হওয়ার পর থেকে চরম আতঙ্ক থেকে আতঙ্কগ্রস্তর মধ্যে আছে এবং একটি পরিবার রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই ধারণা করা হচ্ছে যে এইসব হত্যাকাণ্ডগুলো। জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের দলীয় কোন্দলেই একের পর এক হত্যাকাণ্ড, ব্যবহার করা হচ্ছে বিএনপি জামায়াতকেও। এছাড়াও পুলিশের সক্রিয়তারও অভিযোগ তুলেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য। শিখগঞ্জের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা রাজনীতিতে আসতে চায়, তার পরিবারকে প্রতিষ্ঠিত করতে চায়, এই নিয়ে তিনি সবসময় আওয়ামী লীগের মধ্যে দুটি ভাগ সৃষ্টি করে রেখেছেন এবং যারা তার কথার বাইরে যায় তারাই কোনো না কোনোভাবে হত্যার শিকার হচ্ছে। এইটি আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানে, চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীও জানে। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি দেখবেন। যদিও অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, প্রতিটি হত্যাকাণ্ডের পরই আসামি গ্রেপ্তার সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুজন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে এবং এ পর্যন্ত আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং অভিযান অব্যাহত আছে। তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের একাংশ দলের বিভাজন সৃষ্টি করে ফায়দা নেয়ার চেষ্টা করছে। এ কারণে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এ বিষয়ে দলীয় সভানেত্রীর হস্তক্ষেপ চান তারা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।